প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব তোমাদের ভূগোল সাবজেক্টের সপ্তম অধ্যায় মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ, 2 মার্কের এবং 5 মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচিত প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করলে আগামীতে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল আলোচনা। প্রথম প্রশ্ন, পরিবেশের কোনো অংশের ক্ষতি নিজে থেকেই পূরণ হয়ে যাওয়াকে কি বলে? উত্তর হবে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। কোশ্চেন নাম্বার 2, চেরনোবিল দুর্ঘটনা কত সালে ঘটে? উত্তর 1986 সালে। নেক্সট, ভোপালের গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল? উত্তর হবে 1984 সালে। পরের প্রশ্ন, আর্থ সামিট কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর 1992 সালে। নেক্সট, এমআইসি এর পুরো কথা কি? উত্তর হবে মিথাইল আইসোসায়ানাইড। পরের প্রশ্ন, জাপানের ফুকুশিমা শহরে কত সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল? উত্তর 2011 সালে। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন কত সালে শুরু হয়? উত্তর 1973 সালে। নেক্সট, WHO এর সদর দপ্তর কোথায়? উত্তর সুইজারল্যান্ডের জেনেভাতে। পরের প্রশ্ন, প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলে? উত্তর স্বাভাবিক উদ্ভিদকে। পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? উত্তর মেধা পাটেকর। নেক্সট, গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে গৃহীত প্রকল্পের নাম কি? উত্তর হবে গঙ্গা অ্যাকশন প্ল্যান। আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায়ের অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। পরের প্রশ্ন, সিএফসি এর পুরো কথাটি কি? উত্তর হবে ক্লোরোফ্লুরোকার্বন। পরের প্রশ্ন, বায়ু দূষণের একটি মনুষ্য সৃষ্ট উৎসের নাম লেখো। উত্তর হবে যানবাহন থেকে নির্গত ধোঁয়া। নেক্সট, গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য? উত্তর কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, কিয়োটো প্রোটোকল কবে কি উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1997 সালে গ্রিন হাউস গ্যাসের নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। পরের প্রশ্ন, মিনামাটা বিপর্যয়ে কিসের প্রভাবে মানুষ মারা গিয়েছিল? উত্তর পারদ। তোমাদের সপ্তম অধ্যায়ের এসএকিউ এর লাস্ট প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লবের জনক কে? উত্তর হবে MS স্বামীনাথন। এবার আলোচনা করব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। এমসিকিউ প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এমসিকিউ এর প্রথম প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে চিপকো আন্দোলন। নেক্সট, WHO রিপোর্ট অনুসারে G20 দেশগুলির সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে ভারত অবস্থিত। উত্তর হবে 13তম স্থানে। পরের প্রশ্ন, পরিবেশ অবনমনের সঙ্গে যুক্ত বিষয়টি হলো? উত্তর হবে মরু সম্প্রসারণ। নেক্সট, পরিবেশের সামগ্রিক গুণমান হ্রাস হলো পরিবেশের ড্যাশ। উত্তর হবে অবনমন। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড হেলথ দিবস কত তারিখে পালিত হয়? উত্তর হবে 7 এপ্রিল। পরের প্রশ্ন, আর্থ সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। নেক্সট, পরিবেশ বান্ধব অথচ অচিরাচরিত শক্তি হলো? উত্তর হবে বায়ু শক্তি। নেক্সট, চেরনোবিল দুর্ঘটনা ছিল? উত্তর হবে পরমাণু দুর্ঘটনা। পরের প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তি নয়। উত্তর হবে তাপ বিদ্যুৎ। নেক্সট, আর্সেনিক দূষণ পরিলক্ষিত হয় কোন দূষণের ক্ষেত্রে? উত্তর হবে ভৌমজল দূষণের ক্ষেত্রে। পরের প্রশ্ন, গুজরাটের গির অরণ্যে প্রাকৃতিক পরিবেশে পাওয়া যায় কি? উত্তর হবে সিংহ। পরের প্রশ্ন, রামসার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার উদ্দেশ্য ছিল? উত্তর হবে জলাভূমি সংরক্ষণ। নেক্সট কোশ্চেন, কোথায় সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? উত্তর হবে চীনে। পরের প্রশ্ন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাথর ক্ষয়ের জন্য দায়ী হলো? উত্তর হবে অম্ল বৃষ্টি। নেক্সট, ইতাই রোগের জন্য দায়ী হলো? উত্তর হবে ক্যাডমিয়াম। এবার আলোচনা করব এই অধ্যায়ের বাছাই করা 2 মার্কের এবং 5 মার্কের অর্থাৎ বড় প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ মান 2। প্রথম প্রশ্ন, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি? নেক্সট কোশ্চেন, বর্তমান বিশ্বের পরিবেশ সংক্রান্ত
কয়েকটি সমস্যার নাম লেখো। নেক্সট, পরিবেশ দূষণ কাকে বলে? পরের প্রশ্ন, ইউট্রোফিকেশন কি? পরের প্রশ্ন, তেজস্ক্রিয় দূষণ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসগুলি কি কি? প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা স্ক্রিনশট করে নেবে অথবা ভিডিওটি পজ করে খাতায় লিখে নেবে। নেক্সট, ই ওয়েস্ট কি? পরের প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তি কি? নেক্সট, বিওডি কি? পরের প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা, বাবা আমাতে, মেধা পাটেকর, গৌরী দেবী কোন কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত? এবং 2 মার্কের লাস্ট প্রশ্ন, শস্যাবর্তন কি? পরের প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন অথবা আর্থ সামিট তোমাদের টিকা আকারে আসতে পারে। প্রশ্নটি 2 বা 3 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটি তোমরা দেখে নাও। এই অধ্যায় থেকে একটি মাত্র পার্থক্য আমি সাজেস্ট করছি, খুবই গুরুত্বপূর্ণ এই পার্থক্যটি। পরিবেশ অবনমন ও পরিবেশ দূষণের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, 3 মার্কের কোশ্চেন, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের 3টি ভূমিকা লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। এবার আলোচনা করব সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন ও তার উত্তর। প্রথম প্রশ্ন, পরিবেশের অবনমন কি? পরিবেশ অবনমনের কারণগুলি লেখো অথবা পরিবেশের অবনমন কিভাবে ঘটে? উত্তরটি তোমরা দেখে নাও। এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তীতে তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতিকে সহজ করার জন্য প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করা হবে। তাই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। পরের প্রশ্ন, পরিবেশ অবনমনের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও। এই পর্যন্ত। নেক্সট কোশ্চেন, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। যে কোনো 5টা পয়েন্টস লিখলেই হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের অন্যান্য অধ্যায়ের সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হবে।